এবং আমার পরমারাধ্য গুরুদেব বিশ্ব পরিব্রাজক আচার্য বৈষ্ণব কুল তিলক ব্রজ মুকুটমণি বৃন্দাবনের চতুর্সম্প্রদায়ের আচার্য মহন্ত কুম্ভ মেলার মহামন্ডলেশ্বর নিত্যানন্দ ঘন বিগ্রহ 108 শ্রীমৎ মুরারি দাস বাবাজি মহারাজের চরণ কমলে শতকোটি দণ্ডবত প্রণতি নিবেদন রেখে আজকের এই জগন্নাথের লগ্নে ভাগবত কথা প্রসঙ্গ আপনাদের সম্মুখে কিঞ্চিত ভাগবত কথামৃত পরিবেশন করার ধৃষ্টতা করছি। জয় নিতাই। তো আজকে তো জগন্নাথের রথযাত্রা, তাই তো? তো রথ সম্পর্কে আমাদের জানাটা অনেকটা সীমিত। শুধু রথটাই এ জগতের রথ আমরা টানি বটে, কিন্তু এই রথটা কিন্তু আমাদের জীবন রথের জীবনের যে একটা রথ আছে, সেই রথটা কিন্তু আমরা একটু কল্পনা করি না। জীবনের রথ কি? আজকে পুরী ধামের যে 3খানা রথ হয়, সেই রথের বিবরণ আমরা আস্বাদন করব এবং আমাদের ব্যক্তিগত পক্ষে এই যে দেহখানাও যে একটা রথ, এটার আজকে আমরা একটু সামান্য আস্বাদন করব। জগন্নাথে এক সময় তৎকালীন সময় 6খানা রথ হতো, কিন্তু বর্তমানে 3খানা হয়। এই রথ তৈরি হতো কখন জানেন? এই রথ তৈরি হতো মাঘ মাসের বসন্ত পঞ্চমী হতে কাঠ সংগ্রহ করা হতো। কখন থেকে? মাঘ মাসের বসন্ত পঞ্চমী থেকে। তারপরে আগে এক সময় রণপুর জঙ্গল থেকেই কাঠ সরবরাহ হতো, কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার পরে জঙ্গলে যখন কাঠ সংকট দেখা দিল, তখন এই উড়িষ্যার রাজা ও উড়িষ্যা সরকার তিনি এই কাঠের বন্দোবস্ত করবেন বলে কথা। বর্তমানে গড়জাত রাজ্য উড়িষ্যার অন্তর্গত হওয়ায় উড়িষ্যা সরকার রথের কাঠটা প্রদান করছে না। আর এই যে দড়িটা আসে, এটা কোথা থেকে আসে? এটা আসে 16 মাসন নামক স্থানের ব্রাহ্মণগণ রথের দড়ি দিয়ে থাকেন। আর রথ জানেন টানার দায়িত্ব কাদের থাকে? টানার দায়িত্ব থাকে জায়গীর ভোগী কালবেড়িয়াগণ রথ টানার দায়িত্বে থাকেন। সবাই দায়িত্বে থাকে না, সবাই টানতে পারে বটে, কিন্তু একটা বিশেষ জনের উপরে দায়িত্বটা অর্পিত থাকে পুরীধামে। অরুণ স্তম্ভ থেকে, তার মানে জগন্নাথ মন্দিরের অরুণ স্তম্ভ হতে গুন্ডিচা মন্দির পর্যন্ত একটা সুবিস্তৃত রাজপথ রয়েছে। ওই রাজপথ দিয়ে যখন রথটা টানা হয়, ওইটাকে বলে বড় দাণ্ড। সেখান দিয়ে রথটা চলে যায়। রথ 3খানা হয়। একটা হচ্ছে জগন্নাথের রথ 1খানা, দ্বিতীয়খানা হচ্ছে বলদেবের রথ, তৃতীয় হচ্ছে সুভদ্রা মহারানীর রথ। তো জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, তার উপরে যে ধ্বজাটা থাকে তার নাম হচ্ছে চক্রধ্বজ। শ্রী বলদেবের যে রথখানার নাম হচ্ছে তালধ্বজ, উপরে যে ধ্বজাটা থাকে তার নাম হচ্ছে হলধ্বজ। আর দেবী সুভদ্রা মহারানীর যে রথখানা থাকে, সেই রথের নাম হচ্ছে দর্পদলন, উপরে যে ধ্বজাটা থাকে তার নাম হচ্ছে পদ্মধ্বজ। জগন্নাথের যে রথটা রয়েছে, সেই রথটার উচ্চতা হচ্ছে 45 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ 23 হাত। আর বলদেবের যে রথখানা রয়েছে তার উচ্চতা হচ্ছে 45 ফুট, অর্থাৎ 22 হাত। এবং দেবী সুভদ্রা মহারানীর যে রথখানা রয়েছে তার উচ্চতা হচ্ছে 44 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ 21 হাত। জগন্নাথ দেবের রথের রং হচ্ছে পীতবর্ণ, হলুদ এবং লাল। আর শ্রী বলদেবের রথের রং হচ্ছে নীলবর্ণ, সবুজ এবং লাল। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ। দেবী সুভদ্রা মহারানীর রথের রং হচ্ছে কি? কৃষ্ণবর্ণ, কালো ও লাল। এই হচ্ছে রথের বর্ণ, অর্থাৎ রং। আর শ্রী জগন্নাথ দেবের রথের যে চাকা থাকে কয়টি? জগন্নাথ দেবের রথের চাকা থাকে হচ্ছে 18টি। তার ব্যাস থাকে কত? উঁচু থাকে 6 ফুট ব্যাস। আর শ্রী বলদেবের যে চাকা থাকে সেটা হচ্ছে দুটো কম, 16টি।
এর ব্যাস থাকে হচ্ছে 6 ফুট 6 ইঞ্চি, মানে উচ্চতায় ব্যাসার্ধ আমরা বলি না, একটা বৃত্ত অঙ্কন করতে গেলে যেমন ব্যাসার্ধ প্রয়োজন, ঠিক ব্যাস থাকে হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি। আর দেবী সুভদ্রা মহারানীর যে রথটি হয়, রথের চাকাটি থাকে হচ্ছে 14টি এবং তার ব্যাস থাকে হচ্ছে 6 ফুট 8 ইঞ্চি। এবার যে জগন্নাথ দেবের যে রথখানার যিনি যাকে দিয়ে চালাচ্ছে অশ্ব, এই অশ্বের রং হচ্ছে, জগন্নাথ দেবের অশ্বের রং হচ্ছে শ্বেতবর্ণ অর্থাৎ সাদা, বলদেবের অশ্বের রং হচ্ছে কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো, আর দেবী সুভদ্রা মহারানীর রথের অশ্বের বর্ণ হচ্ছে লোহিত বর্ণ। আর জগন্নাথের যিনি রথটা চালাচ্ছেন সারথি, সেই সারথিটার নাম হচ্ছে দারুক। আর বলদেবের যিনি সারথি, সেই সারথিটার নাম হচ্ছে সুদুম্ন। আর সুভদ্রা মহারানীর যে সারথি, সুভদ্রার স্বামীকে মহাভারতে তো আপনারা সবাই দেখেছেন, স্বামীকে অর্জুন, তাহলে স্বাভাবিকভাবেই অর্জুন তার রথের সারথি হবে, তাহলে অর্জুন হচ্ছে তার রথের সারথি। তারপর বলছে কি, শ্রী জগন্নাথ দেবের এই যে প্রত্যেকটা রথ রয়েছে, প্রত্যেকটা রথে কিন্তু 4টে করে ঘোড়া রয়েছে। তো জগন্নাথের ঘোড়ার নাম কি? জগন্নাথের যে রথের যে 4টি ঘোড়া রয়েছে, সেই ঘোড়াটির নাম কি? প্রথম ঘোড়াটির নাম হচ্ছে রচিকা, দ্বিতীয় ঘোড়াটির নাম হচ্ছে মচিকা, তৃতীয় ঘোড়াটির নাম হচ্ছে সুক্ষী, চতুর্থ ঘোড়াটির নাম হচ্ছে অমৃতা। শ্রী বলদেবের যে 4টি ঘোড়া রয়েছে রথের, সেই 4টি ঘোড়ার নাম হচ্ছে, প্রথমটির নাম হচ্ছে স্থিরা, দ্বিতীয়টার নাম হচ্ছে ধৃতি, তৃতীয়টার নাম হচ্ছে স্থিতা এবং চতুর্থটার নাম হচ্ছে সিদ্ধা। যেহেতু মনে রাখো অনেক কষ্টকর, তবু শুনে রাখুন। তারপর বলছে কি, দেবী সুভদ্রা মহারানীর যে 4টি রথের ঘোড়া রয়েছে, সেই 4টি রথের ঘোড়ার নাম কি? প্রথমটির নাম হচ্ছে অধর্ম, দ্বিতীয়টির নাম হচ্ছে অজ্ঞান, তৃতীয়টির নাম হচ্ছে অপরাজিতা এবং চতুর্থটির নাম হচ্ছে যোদ্ধিনী। শ্রী জগন্নাথ দেবের যে রক্ষক রয়েছেন রথের তো রক্ষক প্রয়োজন নাকি? যে রক্ষক রয়েছেন যিনি, তিনি হচ্ছেন শ্রী নৃসিংহদেব। আমরা যে ভক্তবৎসল নৃসিংহদেবের কীর্তন আগে করলাম, তার মানে ভক্তকে তিনি রক্ষা করার জন্যই কিন্তু জগতে আবির্ভূত হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজের চরিত্রে আমরা আস্বাদন করেছি না ভক্তকে কিভাবে তিনি রক্ষা করেছেন। তিনি তো ভক্ত বৎসল প্রাণ, তিনি তো যোগী বৎসল নন, তিনি তো জ্ঞানী বৎসল নন, তিনি একমাত্র ভক্ত বৎসল, ভক্তকেই তিনি আকর্ষণ করেন। এই জন্য বলছি, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোরে গুরু, ভক্তকে নাম রেখেছি যেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে তখন আমি খাই, আর ভক্ত না দিলে বটে অনাহারি যাই। তাই ভক্তকে রক্ষা করার জন্যই কিন্তু নৃসিংহদেবের অবতারণ। তাই শ্রী জগন্নাথ দেবের রথখানা যিনি করছেন, রক্ষণ করছেন, তিনি হচ্ছেন শ্রী নৃসিংহদেব। আর বলদেবের রথখানা যিনি রক্ষণ করছেন, তিনি হচ্ছেন শেষ অবতার। আর সুভদ্রা দেবীর যে রথখানা রক্ষণ করছেন যিনি, তিনি হচ্ছেন বনদুর্গা। এবার এই যে রথের রক্ষক শুনলাম আমরা, তারপরে ঘোড়ার নাম জানলাম, সারথীর নাম জানলাম, অশ্বের রং জানলাম, রথের রং জানলাম, রথের চাকা কয়টি জানলাম, তাদের উচ্চতা কত জানলাম, তাদের কি কি নাম রয়েছে রথের জানলাম, কত হাত রথটি লম্বা হয় সেটাও আমরা জানলাম। কিন্তু রথের ভিতরে কারা কারা থাকে? শ্রী জগন্নাথ দেবের রথের ভিতরে কিন্তু শুধু মানুষ নয়, সেখানে আরো কিন্তু অনেক দেব দেবীকে রাখা হয়। কাদের রাখা হচ্ছে? শ্রী জগন্নাথ দেবের রথের পার্শ্ব দেবতা হিসেবে রাখা হয়, দক্ষিণে রাখা হয় বরাহ, গোবর্ধন কৃষ্ণ ও গোপী কৃষ্ণ, এই 3 জনকে। আর বামে রাখা হয় কাদের? বামে রাখা হয় হচ্ছে ত্রিবিক্রম, হনুমান ও রুদ্রকে। আর পশ্চাতে অর্থাৎ পৃষ্ঠে রাখা হয় কাকে? পশ্চাতে রাখা হয় নৃসিংহ, রাম এবং নারায়ণকে। এবং বলদেবের যে রথ রয়েছে, সেই বলদেবের রথের পার্শ্ব দেবতা হচ্ছেন, দক্ষিণে রাখা হয় গণপতিকে, কার্তিকেয়কে, সর্বমঙ্গলাকে। দেখুন, সমস্ত সবাইকে নিয়ে চলছে, শুধু নিজে আসেন তা না, শুধু নিজে আসেন, নিজে দর্শন দিতে আসেন তা না, সবাইকে নিয়ে, জগতের নাথ, তাই তিনি হচ্ছেন জগন্নাথ। তাই বামে রয়েছে কারা কারা? বামে রয়েছে হচ্ছে নাটাম্বর, মহেশ্বর এবং সেই দেব। পশ্চাতে কারা কারা রয়েছেন? মানে পৃষ্ঠে রয়েছেন হচ্ছে প্রলয়াম্ব, হলায়ুত ও মৃত্যুঞ্জয়। শ্রীমতী সুভদ্রা দেবীর পার্শ্ব দেবতা হিসেবে রয়েছেন দক্ষিণে চণ্ডী, চামুন্ডা, উগ্রতারা। আর বামে রয়েছেন শ্যামাকালী, তারপর রয়েছে মঙ্গলা,
ও বিমলা। পশ্চাতে রয়েছে কাকে? পশ্চাতে রয়েছে বনদুর্গা, শালী দুর্গা এবং বরাহী। এরাই হয়েছে পার্শ্ব দেবতা হিসেবে, তারা আমাদেরকে কৃপা দান করার জন্য বছরের একটি বার রাজপথে আসেন। এই জন্য জগন্নাথের দর্শন অতীব দুর্লভ, তিনি সহজে দর্শন দিতে চান না, তবু তিনি ভক্তকে কৃপা করার জন্য বলছেন আমরা ভগবান বললেন কি, মন মনা ভব মত ভক্ত মত যা জীবন নমস্কুরু মামই বস্যা শ্রী সত্যন্ত প্রীতি জানে প্রিয় সীমে। ওহে ভক্ত, তুমি মন মনা হও। তখন ভক্ত বলছে না, তোমার মন আর আমার মন কখনো এক হবে না। তাহলে তুমি মত ভক্ত হও, তুমি আমার ভক্ত হয়ে যাও। তাহলে সেটাও সম্ভব নয়। তাহলে মত যা দিয়ে আমাকে পূজা করো, তাহলে সেটাও তোমার পূজা করার সময় তো আমি কখনো পাই না। ঠিক আছে, মান নমস্কুরু, তুমি আমাকে একবার প্রণাম করো। তাহলে তোমাকে প্রণাম করতে গেলে তো মন্দিরে যেতে হবে। তো মন্দিরে যাওয়ার সময় তো আমি এত ব্যস্ত, তাও মন্দিরে যাওয়ার সময় হয় না। তাহলে কি করবে? তুমি তো মন্দিরে যাওয়ার সময় সপ্তাহে একবার করে পাচ্ছ না, একদিন আমি তোমার কাছে আসব। তবে এই দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে নয়, মহাকাল সে যে অকুল মহাসমুদ্র, সেই মহাকাল যমরূপে তোমার সমস্ত জীবনের অবসান ঘটিয়ে তোমাকে আমি টেনে এসে নিয়ে যাব। তখন তুমি বলতে পারবে না যে আমার অমুক কাজ পড়ে আছে, তমুক কাজ পড়ে আছে, আমাকে সময় দাও। তো দেখুন এই অহৈতুকী কৃপা কিভাবে জগন্নাথ করছেন। আমরা তাকে দর্শন করতে যেতে পারি না, কিন্তু তিনি আমাদের মাঝে দর্শন করার জন্য বছরে একটিবার নেমে আসেন। তাই হচ্ছে শ্রী জগন্নাথ দেব এত কৃপালু। এবার জগন্নাথ দেবের যে দ্বার দেশে রয়েছে, জগন্নাথের রথের যে দ্বার দেশে কারা কারা রয়েছেন? দ্বার দেশে রয়েছে ইন্দ্র, ব্রহ্মা এবং ঋষি পাটায় মরিচি প্রমুখ ঋষিগণ। মরিচি প্রমুখ ঋষিগণ মানে সপ্ত ঋষি। মরিচি অঙ্গিরা অত্রি পুলহ পুলস্ত ক্রুতু জ্ঞানবান এবং বৈশিষ্ট্য ভৃগু আদি ঋষিবৃন্দ তারা সম্মুখে রয়েছেন। আর বলদেবের কারা কারা রয়েছে রথের অগ্রভাগে? বলদেবের রয়েছে হচ্ছে রুদ্র, সত্তাকি এবং ঋষি পাটায় রয়েছেন অষ্টবসু। আমরা একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পঞ্চবান, ষষ্ঠ ঋতু, সাত সমুদ্র, অষ্টবসু। তো অষ্টবসু ছেলে মেয়েদের পড়াই বটে, কিন্তু অষ্টবসু কে বা কারা, এইটা শিক্ষা আমরা তাদেরকে দেই না। সাত সমুদ্র অর্থাৎ লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল, এই হচ্ছে সাতটা সমুদ্র। আর অষ্টবসু হচ্ছে ধর, ধ্রুব, সোম, বিষ্ণু, অনল, অনিল, প্রত্যুষ এবং প্রভাস, এই হচ্ছে অষ্টবসু। এই অষ্টবসু রক্ষা করছেন কাকে? না বলদেবের রথের অগ্রে রয়েছেন অষ্টবসু। আর সুভদ্রা মহারানীর দ্বারদেশে কারা কারা রয়েছে? রয়েছেন শ্রীদেবী, তারপর রয়েছেন ভূদেবী এবং ঋষি পাটায় রয়েছেন অষ্টভৈরব। এরাই রয়েছেন হচ্ছে সুভদ্রা মহারানীর দ্বারদেশে। এই যে রথের আহরণের জন্য, আজকে যে দিনের বেলা রথের আহরণের জন্য মন্দির থেকে বলদেব, সুভদ্রা এবং জগন্নাথ মহারানীর যে বিগ্রহ উঠিয়ে এনে রথে রাখা হয়, এটাকে পহান্ডি বিজয় বলে। তিনি এটাকে বলে কি বিজয় বলে? পহান্ডি বিজয়। তিনি অবতরণ করেন, এই উৎসবটাকে পাণ্ডু বিজয় নামে অভিহিত করা হয়েছে। তাহলে বলা হচ্ছে কি, এই মোটামুটি একটা রথের একটা সংক্ষিপ্ত ধারণা, রথত্রয়ের ধারণা। কিন্তু এছাড়াও আমাদের বৈদিক শাস্ত্র উপনিষদে রথের একটা সুন্দর উপমা দিচ্ছেন। সেই উপমাটা একটু শ্রবণ করুন। উপনিষদের নামটি হচ্ছে কঠু উপনিষদ। কাহিনীটা হচ্ছে যম এবং নচিকেতা সংবাদে। নচিকেতার পিতা ছিলেন হচ্ছেন বাশ্রব ঋষি, যিনি একটা যজ্ঞ করেছিলেন, নাম হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞ। এই বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম ছিল প্রিয় বস্তু যা কিছু সবই হচ্ছে ভগবানের কাছে, সবই হচ্ছে দান করে দেওয়া। তো যখন পরিস্থিতি, তখন বিশ্বজিৎ যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পরে বাশ্রব ঋষি তিনি দান করছেন। কিছু কিছু তার খোড়া খোড়া গাভী ছিল, যারা বাচ্চাও দেবে না, যাদের আর কোনো চলার ক্ষমতা নেই, তাদেরকে তিনি দান করছেন। এবার দান করার যখন এইভাবে এতগুলো গাভীকে দান করছেন, কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই, যখন এইটা দান করতে দেখে নচিকেতার মনে বড় ক্ষুণ্ণ হলো যে এদের কোনো কাজে লাগবে না, তবু এদেরকে বাবা দান করে দিচ্ছে, এই দান তো সফলতা আসবে না, এটা হচ্ছে প্রিয় বস্তুকে দান করা। তখন তিনি পিতার কাছে গিয়ে বললেন, পিতার প্রিয় বস্তু তো আমি একমাত্র সন্তান, তাহলে আমি তো পিতার প্রিয় বস্তু। পিতা, তুমি আমাকে কাকে দান করবে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। তখন একবার বলছে, দুইবার বলছে, পিতা টানের মাথায় আগে বলে ফেললেন, যা তোকে যমের কাছে দিয়ে দিলাম।
তোকে যমের কাছে দান করে দিলাম। যখন তাকে যমের কাছে দান করে দিলাম, সমস্ত যজ্ঞ আদি পূর্ণ হলো, সমস্ত যখন শেষ হয়ে গেল, তখন পিতার কাছে প্রণাম করে বলছে পিতা বিদায় দিন, মায়ের কাছে প্রণাম করে বলছে মা বিদায় দাও। বলে কেন, কি হয়েছে? তাহলে ওই যে আপনি আমাকে দান করেছেন, আমি তো এখন যমরাজের প্রাপ্ত, যমরাজের প্রাপ্ত, আপনি তো আমাকে যমকে দিয়ে দিয়েছেন। তাহলে ওটা কি আমি এমনি বলেছি না, যেটাকে আমি মনের থেকে বলেছি না, এটা কথার কথা বললাম। বললো না, আপনার প্রিয় বস্তু হচ্ছে আমি, আর আমাকে আপনি দান করেছেন ওই যমরাজের কাছে। সন্তানের কর্তব্য হচ্ছে পিতাকে তার নিজ ধর্মে স্থিতি রাখা, তা আমি তো সেটাই করতে চাই। তখন অনেক কথোপকথনের পরে এক সময় তাকে বিদায় দিতে বাধ্য হলো। এখন ছেলেটা নচিকেতা, সে হাঁটতে হাঁটতে একেবারে যমপুরীতে পৌঁছে গেল, সশরীরে যমপুরীতে পৌঁছে গেল। উপনিষদের কাহিনী। এই যমপুরীটা কোথায় জানেন? আমরা তো রকেট নিয়ে বিভিন্ন গ্রহ লোকে চলে যাই, কিন্তু সাধন ক্ষমতা না থাকলে এ সমস্তগুলো দর্শন হয় না। যমপুরীটা হচ্ছে আমাদের নিচে রয়েছে সপ্তভুবন, উপরে রয়েছে সাতটা ভুবন। নিচের সাতটা ভুবন হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। এই পাতালের ঠিক দক্ষিণ দিকে হচ্ছে নরগ্রহের অবস্থান। মহাভারতে বলছেন সরস্বতী সহস্র যোজন বিস্তীর্ণ মার্গ, অর্থাৎ এখান থেকে ৮৬,০০০ যোজন দূরে হচ্ছে নরগ্রহের অবস্থান। অর্থাৎ সেটা যদি মাইলে ভাগ করা হয় তাহলে ৭,৯৪,০০০ মাইল, আর যদি কিলোমিটারে ভাগ করা হয় তাহলে ১১,৮৮,০০০ কিলোমিটার। তাহলে সেখানে পৌঁছে গেলেন নচিকেতা হেঁটে হেঁটে। যখন পৌঁছে গেলেন তখন দেখেন যমপুরীতে দ্বার রুদ্ধ করা, সেখানে যম নাই। একদিন, দুদিন, ৩ দিন কেটে গেল। যমপুরী থেকে যখন যমরাজ যমপুরীতে ফিরে এসছেন, দেখে দ্বারে এক ভয়ানক একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো এক বালক তিনি দাঁড়িয়ে আছেন যমপুরীর দরজায়। তখন এসে বললো, কে বালক তুমি? এখানে তো জীবিত অবস্থায় কেউ আসতে পারে না, তা তুমি তো মৃত নও, তুমি তো জীবিত, তা জীবিত অবস্থায় তুমি এখানে এলে কি করে? আমি এলাম কি করে জানি না, আপনাকে আমার পিতা আপনাকে দান করে দিয়েছে, তাই আমি আপনার প্রাপ্তব্য, আপনি আমাকে যা পারেন তাই করান। তাহলে বালক, এখানে তো মৃতর লোক, এখানে তো জীবিতর কোনো লোক নয়। অর্থাৎ মৃতর লোক, জীবিতর লোক কিন্তু মৃত লোকে কখনোই যেতে পারে না। তাই তুমি এখানে এসেছো বটে, তোমাকে আমি রাখতে পারবো না, কিন্তু এই যে ৩ দিন আমি তোমাকে বসিয়ে রেখেছি, দাঁড়িয়ে রেখেছি, কষ্ট দিয়েছি, তার জন্য তোমাকে আমি ৩টে বর দেবো। বলো তুমি কি বর চাইবে? আমি তো এখানে তোমাকে রাখতে পারবো না। তাহলে আপনি আমাকে রাখতে পারবেন না? তাহলে না, আমি তোমাকে রাখতে পারবো না। ঠিক আছে, আপনি ওকে বর দেবেন? তাহলে হ্যাঁ, তোমাকে আমি বর দেব। বলো তোমার কি বর প্রয়োজন? তখন তিনি বর চাইছেন, প্রথম বর। প্রথম বর চাইছেন কি? তিনি প্রথম বর চাইলেন যে আমি যে জীবিত লোক থেকে মৃত লোকে আসলাম, তাহলে এখন যদি আমি জীবিত লোকে ফিরে যাই, তখন আমাকে কিন্তু কেউ সমানভাবে মেনে নেবে না, মনুষ্য হিসেবে মেনে নেবে না। সবাই আমাকে অশরীরী ভূত বলে কিন্তু উপেক্ষা করে যাবে, তাই না? রবীন্দ্রনাথের একটা কাব্য আছে, জীবিত মৃত। তাতে কাদম্বিনী নামে একটা মেয়ে ছিল। সেই মেয়েটা কাদম্বিনী মরিয়া হয়ে প্রমাণ করিল সে মরে নাই। কাদম্বিনী মরেনি, কিন্তু একটা গুজব উঠেছিল কাদম্বিনী মারা গেছে, এবং সেইটা দেখে লোকে ভূত দেখার মতো ভয় পেয়ে তাকে দেখে চলে গেল। এবার শেষে কাদম্বিনী তার মৃত্যুর পরিচয়টা দেবার জন্য জলে ডুবে মরে সে প্রমাণ করে দিল, আগে আমি মরিনি, পরে আমি এই মরে দেখিয়ে দিলাম। তাহলে কত একটা ব্যাপার, বুঝতে পারছেন তো? তাহলে আমি যদি মৃত্যুর লোক থেকে যদি আমি জীবিত লোকে ফিরে যাই, তাহলে আমাকে তো কেউ ঠিকভাবে মেনে নেবে না, আমাকে কিন্তু কেউ ঠিকভাবে মেনে নেবে না। তাই আপনি আমাকে বর দিন যে আমাকে যেন সবাই সঠিকভাবে মেনে নেয়। তখন যম প্রথম বললেন, হ্যাঁ তথাস্তু। তখন বললেন, আমার দ্বিতীয় বর, আমি যে এখানে চলে এসেছি, আমার পিতামাতা মনে খুব দুঃখ পেয়েছেন, তাই আমার দ্বিতীয় বর এমন হোক যে আমার পিতামাতার দুঃখ, সমস্ত দুঃখ যেন নিবৃত্তি হয়ে যায়। যম বললেন, তথাস্তু। এখন তৃতীয় বর চাইবেন, বলো তোমার তৃতীয় বর কি আছে? তাহলে এই হচ্ছে আসল জায়গা, আসল বর, যে জন্য আমি কিন্তু রথের কাহিনীটা বলতে গিয়ে এই নচিকেতার যম সংবাদে কঠ উপনিষদের কাহিনীটা তুলে আনলাম। কেন? শুধু তৃতীয় বরের প্রসঙ্গটা আলাপন করার জন্য। তো একটু উপমা না দিয়ে আসলে বিষয়টা বোঝা যায় না। তাই বলছে কি, এবার নচিকেতা বলছেন যে মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, আপনি আমাকে এটাই বলুন।
তখন যম একেবারে হা হা করে হেসে উঠলেন। বালক, তুমি এই ছোট্ট বয়সে এই কঠিন প্রশ্ন করছো কেন? এই কঠিন প্রশ্নের যোগ্য উত্তর তুমি পাবে না। তুমি উত্তর মানে পাওয়ার মতো যোগ্য ব্যক্তি নও, অন্য কিছু তুমি চাও। তো না না, আপনি আমাকে বলেছেন যে আপনি আমাকে বর দেবেন, আপনি আমাকে বর দিতেই হবে। বলুন, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? তখন যম বলছে, বর তুমি চেও না, অন্য বর চাও। তোমাকে অটুট যৌবন দিয়ে দিচ্ছে, এটা নিয়ে যাও। অটুট অপ্সরাগণকে দিয়ে দিচ্ছে, এটা নিয়ে তুমি ভোগ বস্তু করো। বলে না, আমার ও সমস্ত মন বলবে না। বলে তোমাকে অটুল ঐশ্বর্য দিয়ে দিচ্ছি, তুমি এটা ভোগ করো। তাহলে তাও আমি এটাতে আমার মন ভুলবে না। কেন? কেন আমি এমন বর চেয়েছি, জলং গুহ অনুপ্রবিষ্ট নান্যস নচিকেতা প্রণীতি। আমি এমন বর চেয়েছি যে এই অত্যন্ত গূঢ় এবং তাৎপর্যপূর্ণ। তখন যম একেবারে হেরে গিয়ে হাত জোড় করে বললেন, বাবা, তুমি যখন জানতে চাইছো আত্মতত্ত্ব বিজ্ঞান, তাই আত্মতত্ত্ব বিজ্ঞান তোমাকে আমি জানাচ্ছি। তাই যমের এবং নচিকেতা প্রসঙ্গে যম একটা সেখানে শ্লোক বলেছিল, সেটা কি জানেন? বলেছিল, আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথমেবত বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনোপ্রগ্রহেমেব চ। অর্থাৎ আত্মানং রথিনং বৃদ্ধি, এই শরীরটা হচ্ছে রথ। শরীরং রথমেবত, শরীরটা হচ্ছে রথ। আর আত্মানং রথিনং বৃদ্ধি, আত্মা হচ্ছে এই শরীরের ভিতরের রথি। মনোপ্রগ্রহেমেব চ, মনটা হচ্ছে লাগাম। এই মনটা কি? লাগাম। আর যে ইন্দ্রিয় রয়েছে আমাদের শরীরে, বাক পানিবাদ উপস্থ চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা, এই ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া। এই ঘোড়াগুলো যদি আপনি ছেড়ে রাখেন, তাহলে যে যার মতো ঘোড়া যে কোনো দিকে টেনে নিয়ে যাবে। তাই এই ঘোড়াগুলোকে একসাথে বেঁধে একটা লাগামে আনা হয়। এই লাগামটা যদি কেউ ধরে থাকে, তাহলে ঘোড়াগুলো আর যে যার মতো টেনে নিয়ে যেতে পারে না। তাই বলছেন, বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি, বুদ্ধি হচ্ছে এই মনোরাজ্যের সারথি। এই সারথির হাতে বলছেন সারথি, বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি। এই সারথি কে? না আমাদের বুদ্ধি। আর এই বুদ্ধির অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তাই বুদ্ধিকে যদি আমরা শুদ্ধপূর্বক বাসুদেব শ্রীকৃষ্ণের হাতে অর্পণ করতে পারি, তবেই কিন্তু আমাদের এই দেহরথখানা গাড্ডায় না পড়ে অন্তিমে গন্তব্যে পৌঁছে যেতে পারবে। যেমন ভাবে আমরা মহাভারতের দর্শন করেছি বা আমরা অনেকে পড়েছি, কর্ণের রথ কিন্তু গাড্ডায় পড়ে গিয়েছিল, আর সে তুলতে পারেনি। সারথি কে ছিল? না মদ্ররাজ শল্য। সে তো উপযুক্ত সারথি নয়, কিন্তু কৃষ্ণ যে রথের সারথি হন, সেই রথ তো কোনো গাড্ডায় পড়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। এই জন্য ভগবান বললেন, তোমার যা কিছু আছে, তোমার যা কিছু আছে সমস্ত কিছু তুমি আমাকে অর্পণ করো। কি আছে আমার? না, আমার আছে অনেক কিছু তোমাকে দেবার। কি দেবার আছে? না, আমাকে ধন দেবার নেই, তোমাকে ধন দেবার নেই, তোমাকে জন দেবার নেই, কিছুই দেবার নেই। এই দেহখানা তুমি যে দিয়েছো আমাকে, এটাও তোমার দেওয়া বটে, কিন্তু এই দেওয়া জিনিস আমি তোমাকে দেব। এটাই হচ্ছে আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা। ভগবান আমাদেরকে ক্ষুদ্র স্বতন্ত্র স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতাকে, ক্ষুদ্র স্বাধীনতাকে তার পদে অর্পণ করা। তাই ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি চিন্তা করো না, তোমার সমস্ত পাপ তাপ অগা বিঘা সমস্ত সব আমাকে অর্পণ করো। অর্থাৎ তুমি নিষ্কাম হও। আনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বিবর্জনম রক্ষিষ্যতি বিশ্বাস গোত্রিত্ব বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্য সরবিদা শরণাগতি। এই সরবিদা শরণাগতির মাধ্যমে আমাদের অনুকূল বিষয় কিন্তু অনুকূলস্য সংকল্প, অর্থাৎ কৃষ্ণ ভক্তির প্রতিকূল যা কিছু হয়ে যায়, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ কর্ম, সেই এক জীবের অজ্ঞানতম ধর্ম। আমাদের কৃষ্ণ ভক্তির প্রতিকূলে যা কিছু জগতে হচ্ছে, মনে করতে হবে এটা আমার প্রকৃত ধর্ম না, কৃষ্ণ পথের বাধা দিচ্ছে আমাকে। অর্থাৎ আনুকূলস্য সংকল্প, আমাকে অনুকূল ভাবে কৃষ্ণ সেবায় ব্রতী হতে হবে, কৃষ্ণ চিন্তায় ভাবিত হতে হবে, প্রতিকূল ভাবে নয়। অনুকূল ভাবে মানে প্রতিকূল ভাবে বিষয়টা বোঝালে অনুকূলটা বুঝতে পারা যাবে। যেমন কংস, জরাসন্ধ, শিশুপাল, এরাও কিন্তু সেটা হচ্ছে প্রতিকূল ভাবে। প্রতিকূল ভাবে মানে ভগবানকে বিরোধিতা করেছিল,
ভগবদ্দর্শী ব্যক্তি কিন্তু জগতে অনেক ছিলেন। তাই মহাপ্রভু বললেন জগতের প্রয়োজন কিন্তু ভগবান নয়, জগতের প্রয়োজন হচ্ছে প্রেম। তার মানে প্রেম থাকলেই ভগবানকে বেঁধে রাখতে, সেটাই হচ্ছে একমাত্র মুখ্য কারণ, হচ্ছে প্রেমই একমাত্র ভগবানকে বেঁধে রাখতে পারে। তাই দুর্যোধন, শিশুপাল, কংস আদি সবাই ভগবানকে দেখেছিল বটে, কিন্তু ভগবানকে ধরে রাখতে পারেননি। একমাত্র ভগবানকে ধরে রাখা যায় ওই প্রেমের শিকড়ে, যেটা মা যশোদা ধরে রেখেছিলেন, যেটা অনুকূল ভজনা করেছিলেন। তারা অনুকূল ভাবে ভজনা করেছিলেন, এটাই হচ্ছে অনুকূলেশ্বর সংকল্প। কংস হাঁটছেন, সিঁড়িতে উঠছেন, 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 6 পা 7 পা 8 পা, যখন সে 8 পা উঠছে তখন সে মনে পড়ে যাচ্ছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তো আমাকে মারবে। তাহলে এইভাবেও তারা অনন্যভাবে কৃষ্ণ স্মরণ করে গিয়েছেন। সবসময় তো কৃষ্ণ স্মরণ করা, কৃষ্ণ স্মরণেই থাকা, এটাই তো মূল লক্ষ্য আমাদের। তাহলে তেনারাও কৃষ্ণ স্মরণ করেছেন, কিন্তু সেই কৃষ্ণ স্মরণে সেটা প্রতিকূল ভাবে হয়ে গিয়েছে, ভক্তির অনুকূল হয়নি। তাই অনুকূলেশ্বর সংকল্প, ভগবানকে অনুকূল ভাবে ভালোবাসতে হবে। প্রতিকূলস্য বিবর্জনম, প্রতিকূল বিষয়গুলো আমাদের বাদ রাখতে হবে। অনুকূলেশ্বর সংকল্প প্রতিকূলস্য বিবর্জনম রক্ষিষ্যতি বিশ্বাস, আমাকে বিশ্বাস করতে হবে তিনি আমাকে রক্ষা করিবেন, তিনি এই বিষয়ে দৃঢ় আমাকে বিশ্বাস রাখতে হবে। আমাদের বিশ্বাস থাকে না, ঠুনকো বিশ্বাস। জলের ভিতরে হাত দিলে জল, হাতটা যেমন ঢুকে যায়, কিন্তু একটা কাঠের ভিতরে আপনি হাতটা ঢুকান তো, আমি নিজেই ব্যথা পেয়ে যাব। ঠিক তেমনি ভাবে যদি আপনি ইস্পাতের ভিতরে হাতটা ঢুকাতে চান, তাহলে কিন্তু আপনি নিজেই ব্যথা পেয়ে যাবেন। তাহলে বিশ্বাসটা কিন্তু যদি আপনার জলের মতো থাকে, তাহলে কিন্তু ওই যে কেউ এসে গুলিয়ে দিয়ে যাবে। তাই কৃষ্ণ ভক্তি বিশ্বাসটা করতে হবে, সুদৃঢ় বিশ্বাস নিশ্চয়। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। এই যে এদিকে কি ব্যাপার, জরাধে, তাহলে বলছে কি, হ্যাঁ রক্ষিষ্যতি বিশ্বাস, তিনি আমাকে যে রক্ষা করিবেন, এই অগাধ এবং দৃঢ় বিশ্বাস আমাকে তার প্রতি রাখা। রক্ষিষ্যতি বিশ্বাস, কর্তৃত্বে বর্ণন তথা, আর নিজের আত্মকে নিক্ষেপ করা, অর্থাৎ আত্মনিবেদন করা। তবে কি করে করা যাবে বলছে, কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা বটে হয়, তখনই সেই জীব সাধু সঙ্গ করায়। জগতের মহাত্মা মনিজন এবং ভাগবতের দৃষ্টান্ত রাখলেন যে সাধু সঙ্গ দ্বারা জগতের জীবের যত কিনা কল্যাণ হয়, এমন আর কোনো কিছুই তারা তেমন কল্যাণ হয় না। তেমন একটা সাধু সঙ্গই পারে আমাকে নিষ্কিঞ্চন ভাবে জীবনযাপন করাতে, আমাকে সমস্ত কিছু বিষয়, ঐহিক এবং পারত্রিক কামনা বাসনাকে বিসর্জন দিতে একমাত্র সাধু সঙ্গই হচ্ছে পারে। আর দ্বিতীয় কিছু আসক্তি বর্জন করার জন্য অন্য কোনো পন্থা নাই। অন্য পন্থাও যদি সে ধারণ করে, তবে সে মূল ভাবে সফল হতে পারে না, যত কিনা সাধু সঙ্গের দ্বারা সে সফল হতে পারে। এই জন্য বলছে সাধু সঙ্গ করতে, সাধু বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ তার কৃষ্ণ প্রাপ্তি হয়। লব মানে হচ্ছে ক্ষণার্থ, কিঞ্চিত কিঞ্চিত যদি আমার জীবনে সাধু সঙ্গ হয়ে যায়, তাহলে কিন্তু আমার অভয় পদ লাভ হয়ে যাবে। এবার বলছে কি, কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা বটে হয়, তখনই সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন। সাধু সঙ্গ হতে কি হচ্ছে, শ্রবণ এবং কীর্তন তো হচ্ছে নাকি। আমরা কীর্তন করলাম, এখন শ্রবণ করছি। এই শ্রবণের দ্বারা কি হয়, শ্রবণ অন্তে হয় জীবের অনর্থ নিবর্তন। আমাদের যত অনর্থ আছে, 4 প্রকারের অনর্থ আছে: সৎস্বরূপের অপ্রাপ্তি, বিষয় তৃষ্ণা, হৃদয় দুর্বল্য, আর হচ্ছে অপরাধ। এই এক একটা ধরে ধরে ব্যাখ্যা করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। আমাদের সংক্ষিপ্ত সময়, বেশি সময় আমরা নেব না। তা বলছে কি, এই অনর্থগুলো সব নিবৃত্তি